সরকারি জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শপিং মলের জন্য বিনা পয়সায় 1 একর জমি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওটা আমরা অর্ধেক দেবো লেদারের জিনিস বিক্রি করার জন্য। ঘরের সামনে মানুষ পেয়ে যাবে। অন্যান্য যে জেলাগুলো আছে, সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফ্রিতে দেবো, 1 একর জমি আমরা ফ্রিতে দেবো। আলিপুর চিড়িয়াখানার জমিতেও বেসরকারি প্রকল্প হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতাল ও মাছের অ্যাকোরিয়াম হস্তান্তর করে সেই জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ করে বিজেপি। প্রতিবাদী মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। প্রশাসনের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় তারা। বুধবার সিঙ্গল বেঞ্চ মিছিলের অনুমতি দিলেও জট কাটেনি। সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চেও মুখ পুরল রাজ্যের। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পর রবীন্দ্র সদন থেকে শুরু হয় মিছিল। চিড়িয়াখানার জমি বেচা যাবে না, আওয়াজ ওঠে মিছিল থেকে। মমতা ব্যানার্জি 250 কাঠা জমি বেচে দিচ্ছেন, সব বেচেছেন। আলিপুর জেল বেচেছেন, আলিপুর চিড়িয়াখানা বেচছেন। এর আগে HPL বেচেছেন, হলদিয়া পেট্রোকেমিক্যাল, মেট্রো ডেয়ারি বেচেছেন, বাসের রুট বেচেছেন। কলকাতাতে বিধান রায় যত বাসের জন্য ডিপো করে গেছিলেন, সব WBTCর ডিপোগুলো বেচে দিয়েছেন। এবার লাস্ট চিড়িয়াখানা বেচবেন। এর আগে ট্রাম্প কোম্পানির জমি আলিপুর সংশোধনাগারের জমির একাংশ তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। আলিপুর চিড়িয়াখানা দেশের প্রাচীনতম চিড়িয়াখানা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় হাতছাড়া হয়ে যাচ্ছে সরকারি জমি। প্রশ্ন উঠছে জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়েও। কারা এই জমি পাচ্ছেন, কোন শর্তের বিনিময়ে পাচ্ছেন, তা অনেকের কাছেই অজানা। নিউজ টাইম।